আজকে আমি তোমাদের সাম্বার ডাল করা দেখাবো। আমার ছেলের খুব পছন্দ আমার হাতে সাম্বার ডাল। সাউথ ইন্ডিয়ার যে সাম্বার ডাল পাওয়া যায় তাতে ভীষণ টক হয়। তো আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। অরহর ডাল সিদ্ধ করে নিয়েছি আর বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করে নিয়েছি। আমি কারি পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, সাম্বার মশলা নিয়েছি। সবজির মধ্যে আমি বিভিন্ন জিনিস দিয়েছি, আমি সেটাও বলবো। কড়াইতে একটু তেল গরম করে তাতে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। টমেটো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ওই সাম্বার মশলা দিয়েছি। আমি কিন্তু এখন সাম্বার মশলা বেশি দিইনি, অল্প দিয়েছি, কারণটা আমি পরে বলছি। সাম্বার মশলা দিলাম, এবার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাতে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রেখেছি, জলটা ফেলিনি কিন্তু, এই যে সেদ্ধ করেছি না, জলটা ফেলিনি। এর মধ্যে আমি দিয়েছি লাউ, দিয়েছি ঝিঙে, সজনের ডাঁটা, তারপরে একটু বেগুন দিয়েছি, কারণ এই সবজিগুলো দিলে না বেশ সাম্বার ডালটা দেখতে বেশ ভালো হয়। এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে কি হবে, এর ভেতরে না ওই সাম্বার মশলার যে গন্ধটা ওইটা ঢুকবে। ভালো করে কষিয়ে নিলাম। এইবার এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, অরহর ডালটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো আমরা সব কিছু দেব। জল দিয়েছি, নুন হলুদ তো যার পছন্দ, যেরকম পছন্দ, ঝাল যেমন খাও সেরকম দেবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আগেই বললাম। আমি সাম্বার ডালের মধ্যে একটু মিষ্টি দিই, হালকা করে মিষ্টি দিয়েছি। আমি কিন্তু আলাদা করে কোনো টমেটো কিন্তু বেশি দিইনি, যা বেশি টক হয়ে যায়। এমনি সাম্বার মশলা একটু টকটকই থাকে। এবার ডালটা ঢেলে দিয়ে একে ফুটতে দিয়েছি, একটু নেড়ে নেড়ে দিয়েছি, যেহেতু গাঢ় সেই জন্য। এইবার আমি বলি আগে কেন সাম্বার মশলা আমি কম দিয়েছিলাম, কারণ আমি এই ডালটা পুরো রান্না হয়ে যাওয়ার পরে এখন আমি একটু সাম্বার মশলা দিয়ে নেড়ে চেড়ে নামাবো, সেই জন্য।